প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে ঈশ্বরীপুকুর নন্দাভাঙা এলাকায় বিশাল নদী বাঁধে ধস, আতঙ্কে এলাকাবাসী। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নামখানা ব্লকের নন্দাভাঙা এবং ঈশ্বরীপুকুর এলাকায় বিশাল নদী বাঁধে ধস, আতঙ্কে এলাকাবাসী। প্রায় 100 মিটার নদী বাঁধে ধস নেওয়ায় ঘুম উড়েছে দক্ষিণ ঈশ্বরীপুকুর এলাকার মানুষজনের। অন্যদিকে নামতাভাঙা এলাকার মানুষের আশঙ্কায় সত্যি হয়েছে। বারবার অভিযোগ করছিলেন দোয়ানিয়া হাতানিয়া নদী থেকে প্রতিদিন শতাধিক বাংলাদেশের জাহাজ যাতায়াত করায় তার প্রভাবে নদীবাঁধ ভাঙছে প্রতিবারে। সেখানেও প্রায় 200 মিটার নদীবাঁধে ফাটল। দুটি এলাকার মানুষ আতঙ্কে দিন করছে। চলছে ভাদ্র মাসের কৌশিকী অমাবস্যা, আর সেই কারণেই সমুদ্র উত্তাল, প্রচন্ড ঢেউ। এই মুহূর্তে যদি সংস্কার করা না হয়, আজ রাত্রি থেকে দুটি এলাকায় জল ঢুকবে বলে দাবি এলাকার মানুষের। আবারও কংক্রিটের নদীবাঁধ করে দেওয়া হোক, জোরালো দাবি তুলছে এলাকার মানুষ। নামখানা থেকে গোপাল সিলের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা। এবং যাওয়া আসা করার ফলে এই নদী ভেঙে যাচ্ছে। এটাকে সারানোর জন্য কত গ্রাম মানুষ এসে মাটি কেটে বেড়া ফেড়া দিয়ে বাঁশে দিয়ে মাটি দিয়ে রক্ষা করে এবং ওটাকে আরো ভালো হয়। ওখানে খাঁচা বা কিছু সিমেন্ট বালি দিয়ে ওখানে বক্স মতন করে দিয়ে ঢালাই মেরে দেওয়া হয়, তাও একটু রক্ষা পেতে পারে মানুষরাও। এই জাহাজ ট্রলারের জন্য কি বেশি ক্ষতি হচ্ছে? প্রচুর ক্ষতি হচ্ছে। আর ঢেউ হচ্ছে, এত জোরে জোরে নৌকা যায়, এই ঢেউগুলো তো সইতে পারছে না, মাটি তো হয়ে যাচ্ছে না জলে। ওই জন্য। তোমার নাম? আমার নাম বুদ্ধদেব দোলই, আমার বাড়ি নাদাভাঙা 11 আমাদের এইখানে এলাকায় ঈশ্বর এলাকায় ভাঙা এলাকায় যে বাবু আমাদের আসছি আমারও তোমার এই যে আসছে, যখন আমরা দেখে চলে এলাম যে কি বাবুরা কি মানে সরকার থেকে হয়তো ঢো বলে, সেই জন্য আমরা উপাস থেকে একটু চলে গেলাম। তো আইসে যখন দেখি না এরকম বাঁধের পরিস্থিতি, তো এখানে পুরা ঈশ্বরপুরটা পুরা ধরে যায়, আর চাষবাসের হবে না, সব ক্ষয়ক্ষতি হবে। কতটা নদীবাঁধ ধস নিয়েছে? এখান থেকে নিম্ন সংখ্যা হলো এখন ধরো 150 ফুটের মতন। এখন থেকে প্রশাসনের পক্ষ থেকে কোনো কিছু মেরামত করছে না? এখন তো সরকার থেকে এখন বর্ষাকালে এখন তো এখন করছে না। জেসিবি দেখছি এখানে দেখা যাচ্ছে, বাঁশের পিন মেরে দিয়েছে। পিন মেরে দিলে এখন কি হবে? ওই তো বাঁশের এমনি তো ঢেউয়ের লাগে, তো কথাটা লেগে কতটা আতঙ্ক হয়েছে? আমি সেই চেষ্টাটা সকলকে মোটামুটি দিয়ে আটকে রাখছি। তারপরে আজকে ধরা কটাল, হ্যাঁ, সেই জন্য আজকের এই আমরা ঘুরতে চলে এলাম। আগে যখন দেখি না এই বাঁধের এই অবস্থা পরিস্থিতি, কি চাইছেন কি? এখন যেটা আমাকে সুস্থভাবে যখন কাজটা হয় সেটা আমরা চাই। কি নাম আপনার? অতিরিক্ত বৃষ্টির জন্য এটা হয়েছে। আমরা ইরিগেশনের ডিপার্টমেন্টে খবর দিয়েছি, ওরা কাজ করেছে আর ওরা টহলদারি দিচ্ছে। সব কিছু আমরা ব্লকের সঙ্গেও যোগাযোগ করেছি এবং ইরিগেশন ডিপার্টমেন্টে ওরা কাজ করছে। এলাকার মানুষও হচ্ছে ওই জন্য বর্ষার সময় এমনিতে যত ভালো কাজ করবো না কেন একটু তো গুণগত মান খারাপ হয়ে যায়, কারণ কিন্তু বর্ষা মাটির ইটা এখনও নিতে পারছে না, সঙ্গে সঙ্গে ধসে যাচ্ছে। এখন তো ভরা অমাবস্যার কোটালে এই সময় যে ধসটা নিচ্ছে, জন্য মেরামতির কোনো ব্যবস্থা করছেন? হ্যাঁ, ইরিগেশনের খবর দিয়েছি, ওরা গেছে, কাজ কন্টিনিউ চলছে। আপনার নাম? প্রিয়াঙ্কা দাস, নারায়ণপুর গ্রাম পঞ্চায়েত প্রধান।